প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। প্রশ্ন: ব্যাসের সাপেক্ষে একটি ফাঁপা গোলকের জাড্য ভ্রামক নির্ণয় করো, যার বহি ব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ যথাক্রমে এ ও বি। তার মানে বহি ব্যাসার্ধ হচ্ছে এ আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে বি। গোলকটি ফাঁপা। ফাঁপা গোলকটা অনেকটা কল্পনা করতে পারো, তোমার এলাকায় ছোট রাস্তায় পানি পাস করার জন্য এরকম চুঙ্গি ব্যবহার করা হয়। ওই চুঙ্গিগুলাই হচ্ছে একটা ফাঁপা গোলক। তাহলে প্রথমে আমাদের দরকার হচ্ছে ফাঁপা গোলক আঁকতে হবে। তাহলে আমরা ফাঁপা গোলকটা এঁকে নেই। প্রথমে দেখো, এরকম একটা গোলক আঁকলাম, একটা গোলক, এটা কেন্দ্র, এটার হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে পি। আবার এর বাইরে আরেকটি গোলক আঁকলাম, এটা হচ্ছে কত বলতো, এখান থেকে এটা যদি চিন্তা করি এটা হচ্ছে এ। তাহলে আমার চিত্রটা অতটা সুন্দর হয় নাই, হ্যাঁ এরকম। তাহলে দেখো এখানে কিন্তু এটা ফাঁপা, এই অঞ্চলটা হচ্ছে ফাঁপা অঞ্চল আর এই অঞ্চলটা হচ্ছে ভরাটকৃত অঞ্চল। এই ফাঁপা গোলকের এর ভিতরে আরেকটি ব্যাসার্ধ এরকম নিয়ে একটা চিত্র আঁকলাম। এই ব্যাসার্ধ ধরে নিলাম কত, আর। এটা হচ্ছে আর, এই যে এখান থেকে নিচ্ছি। এর বাইরে ঠিক এটার পাশ দিয়ে আরেকটি গোলক আঁকি। সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে সেই গোলকের এটা হচ্ছে ডেল আর, এটুকু এখান থেকে এটুকু হচ্ছে ডেল আর। তাহলে মোট হচ্ছে দেখো কত, এখান থেকে এই পুরোটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা হচ্ছে ডেল আর, আর এখান থেকে এই পুরোটা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আর প্লাস ডেল আর। এরকম এটা এরকম দেখো, এই যে চিত্রটা আছে অনেকটা এই চিত্রের মতোই। তাহলে দেখো প্রথমে আমাদের যেটা করতে হবে, মনে করি বা ধরি এম ভর বিশিষ্ট ফাঁপা গোলকের বহিঃব্যাসার্ধ এ আর এবং অন্তঃব্যাসার্ধ বি। বহিঃব্যাসার্ধ এ আর অন্তঃব্যাসার্ধ হচ্ছে বি। অতএব ফাঁপা গোলকের আয়তন 4/3 পাই। এটা হচ্ছে বড় ব্যাসার্ধ হচ্ছে এ কিউব, আর ছোট ব্যাসার্ধ যে গোলক সেটা হচ্ছে বি কিউব, অর্থাৎ 4/3 পাই বি কিউব। তার মানে মূল এখান থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে বাদ দিতে হবে কত, অর্থাৎ এটা বাদ দিতে হবে। এটা আমরা এভাবে চিন্তা করতে পারি, গোলকের যে আয়তন 4/3 পাই, অর্থাৎ ব্যাসার্ধ কিউব। ব্যাসার্ধ হচ্ছে দেখো এখানে কত, 4/3 পাই, এখানে আছে মূলত আর কিউব। তাহলে যদি আমি এখান থেকে এই গোলকের কথা চিন্তা করি, প্রথমে যদি আমি বড় গোলকের কথা চিন্তা করি, বড় গোলক হচ্ছে 4/3 পাই এ কিউব, আর ক্ষুদ্রতম যে গোলকটা সেটা হচ্ছে 4/3 পাই বি কিউব। এবার যদি এটা বিয়োগ করে দিই, অর্থাৎ এটা ফাঁপাটুকু যদি বাদ দিই তাহলে এটা বিয়োগ করতে হবে। এখানে 4/3 পাই কমন নেওয়া যায়, তাহলে হবে এ কিউব মাইনাস বি কিউব। 4/3 অর্থাৎ 4π/3 এ কিউব মাইনাস বি কিউব, এরকম হবে। এখন এখান থেকে ফাঁপা গোলকের পুরুত্বের মধ্যে গোলকের সাথে সমকেন্দ্রিক আর, মানে কেন্দ্র একই থাকবে, আর এবং আর প্লাস ডেল আর ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি গোলক কল্পনা করি। একটা হচ্ছে আর ব্যাসার্ধ আর একটা হচ্ছে আর প্লাস ডেল আর ব্যাসার্ধ। গোলকদ্বয় দ্বারা সীমাবদ্ধ ক্ষুদ্র পুরুত্বের গোলকের আয়তন হবে এরকম, অর্থাৎ এটা হবে এই ক্ষেত্রে কিন্তু গোলকের আয়তনটা এরকম হবে, অর্থাৎ 4/3 পাই ক্ষুদ্রতে যে সেটা হবে আর প্লাস ডেল আর হোল কিউব মাইনাস আর কিউব। আর এটা হচ্ছে বাহিরের গোলকের আয়তন আর এটা হচ্ছে ভিতরের গোলকের আয়তন। 4π/3 এটা রেখে দেব। আমাদের প্রশ্নে রয়েছে এরকম 4π/3 আর প্লাস ডেল আর হোল কিউব মাইনাস আর কিউব। এটাকে আমরা এভাবে কল্পনা করতে পারি, এটা সমান, দেখো এটা সমান হবে আর 4/3 অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের যে সূত্রটা সেটা এখানে আমরা বসিয়েছি। এখান থেকে এই আর কিউব কাটা যাবে, তাহলে লেখা যায় দেখো এরকম, এখানেও তাই আছে।
এখানে আছে এরকম 3r² del r প্লাস 3r del r স্কোয়ার হোল স্কোয়ার প্লাস del r কিউব হোল কিউব। এখানে বলা হচ্ছে del r অতি ক্ষুদ্র, সুতরাং উহার উচ্চঘাত পদ বাদ দিয়ে তাহলে উচ্চঘাতের পদগুলো বাদ দিব। তাহলে বাদ দিব কোনটা কোনটা? এটা বাদ দিব, এটাও বাদ দিব। তাহলে থাকবে শুধুমাত্র এইটুকু। তার মানে 4π/3 ইন্টু 3r² del r, 3 কাটা, তার মানে হচ্ছে 4πr² del r। এই পর্যন্ত পাচ্ছি। এটা হচ্ছে গোলকের আয়তন। এখন একক আয়তনের গোলকের ভর। আমাদের মোট গোলক হচ্ছে এটা গোলকের আয়তন, আর এটা হচ্ছে টোটাল ভর। তাহলে একক ভর হচ্ছে ভর হচ্ছে m/4/3 পাই ইন্টু a³ মাইনাস b³। তাহলে a³ মাইনাস b³ এরকম হবে। তাহলে এটা দেখো, এটাকে যদি আমরা এরকমভাবে লসাগু করে এটা লেখা যায়, এটা 3টা উপরে চলে যাবে। তাহলে হচ্ছে 3m/4π a³ মাইনাস b³। সুতরাং ক্ষুদ্র গোলকের ভর, এই যে গোলকটা আছে এই গোলকের একক আয়তন বের হলো। এর সাথে আমাদের যে আমরা পেয়েছি, যে গোলকটা পেয়েছি, ক্ষুদ্র গোলকটা পেয়েছি, সেই ক্ষুদ্র গোলকটা গুণ করে দিচ্ছি এটার সাথে। এই ক্ষুদ্র গোলক, এই যে ক্ষুদ্র গোলক, এটার সাথে গুণ করেছি কত? এই পুরোটা। গুণ করার কারণে 3m/4π a³ মাইনাস b³ ইন্টু 4π ইন্টু r² del r। 4π কাটা, তাহলে এটা হবে 3m/a³ মাইনাস b³ ইন্টু r² del r। এরকম হবে। এখান থেকে এরকমভাবে এখন ব্যাসের সাপেক্ষে ক্ষুদ্র পুরুত্বের গোলকের জাড্য ভ্রামক সমান, এটা কিন্তু সূত্র 2/3 ইন্টু ভর গুণন ব্যাসার্ধ স্কোয়ার। 2/3 ভর হচ্ছে, দেখো এই যে ভর পাচ্ছি 3m/a³ মাইনাস b³ ইন্টু r² del r। এটা হচ্ছে ভর, এটা হচ্ছে পুরো মানে সম্পূর্ণ গোলকের ভর। সম্পূর্ণ গোলকের ভর হচ্ছে 3m/a³ মাইনাস b³। হ্যাঁ, এটা রয়েছে যা আছে আর কি, এই পুরোটা লিখেছি এখানে। গোলকের ভর গুণন ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে r এর স্কোয়ার। এখন দেখি কাটাকাটি যাচ্ছে কোথায়? কাটাকাটি যাচ্ছে দেখো এরকম 3 কাটা, তার মানে 2m/a³ মাইনাস b³, আর এখানে হচ্ছে r², তাহলে r⁴ del r এরকম হবে del r। তাহলে সুতরাং লেখা যায়, সুতরাং ব্যাসের সাপেক্ষে পূর্ণাঙ্গ ফাঁপা গোলকের জাড্য ভ্রামক। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। বি থেকে, বি হচ্ছে অন্তঃগোলকের ব্যাসার্ধ আর এ হচ্ছে বহির্গোলকের ব্যাসার্ধ। তাহলে বি হতে এ পর্যন্ত 2m/a³ মাইনাস b³, এটা ধ্রুবক বাইরে চলে আসলো, আর এখানে r⁴ dr, এখানে ডেল থেকে হয়ে গেল dr। r⁴ ইন্টিগ্রেশন করলে হবে r⁵/5 এরকম হবে। তাহলে দেখো এরকম পাচ্ছি আমরা, এক্ষেত্রে পাচ্ছি 2m/a³ মাইনাস b³ ইন্টু r⁵/5। এ প্রথমে বসাবো আপার লিমিট, তারপর লোয়ার লিমিট। তাহলে হচ্ছে এখানে হবে 2m/a³ মাইনাস b³ আর উপরে হবে a⁵ মাইনাস b⁵/5। এখানে হবে 2m/5 ইন্টু, এখান থেকে আমরা পাচ্ছি সমান 2m/5 ইন্টু a⁵ মাইনাস b⁵a³ মাইনাস b³ অ্যান্সার। এটাই অ্যান্সার। এটাকে আমি প্রথম থেকে আবার বলছি। প্রশ্ন, ব্যাসের সাপেক্ষে একটি ফাঁপা গোলকের জাড্য ভ্রামক নির্ণয় করো যার বহি ও অন্ত ব্যাসার্ধ যথাক্রমে এ এবং বি। তাহলে একটা চিত্র আঁকতে হবে। এই চিত্র থেকে পর্যায়ক্রমে আমরা গোলকের আয়তন পেয়েছি। এই পর্যন্ত গোলকের আয়তন, ক্ষুদ্র গোলকের অর্থাৎ ক্ষুদ্র পুরুত্বের আয়তন পেয়েছি এটা। এখান থেকে এখন এই পর্যন্ত পেয়েছি গোলকের ভর, গোলকের পুরুত্ব, ক্ষুদ্র গোলকের জাড্য ভ্রামক পেয়েছি। এখন সম্পূর্ণ গোলকের জাড্য ভ্রামক নির্ণয় করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করে আমরা অবশেষে এই মান পেয়েছি 2m/5 a⁵ মাইনাস b⁵/a³ মাইনাস b³ অ্যান্সার। প্রশ্ন,
একটি সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র ও বৃহৎ অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করো। ডিস্ক অনেকটা সিডির মতো, আমরা সাধারণত ক্যাসেট প্লেয়ারে বা বিসিডি যে দেখি সেগুলো মূলত ডিস্ক। সেই ডিস্কটা অনেকটা যদি উপবৃত্তাকার হয়, সেটার ক্ষুদ্র অক্ষ আর হচ্ছে বৃহৎ অক্ষের সাপেক্ষে। লক্ষ্য করো, এই অক্ষটা হচ্ছে এখান থেকে এক্স অক্ষ বরাবর হচ্ছে বৃহৎ অক্ষ, আর এটার থেকে ক্ষুদ্র অক্ষ এই ক্ষেত্রে। তাহলে দেখো এরকম লিখতে পারি, মনে করি তাহলে তার মানে আমাদের একটা চিত্র আঁকতে হবে। সেই চিত্রটা কিন্তু এরকম হবে চিত্র, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এখান থেকে এইটুকু এ বা এখান থেকে এইটুকু এ, আবার এখান থেকে এইটুকু হচ্ছে বি, এখান থেকে এইটুকু বি, আবার এখান থেকে এইটুকুও কিন্তু বি। তাহলে এখন দেখো এখানে যে বৃহৎ অক্ষ, এটাকে বৃহৎ অক্ষের সাপেক্ষে এরকম একটা লিখলাম, এটা হচ্ছে পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, এস বিন্দু। এই যে ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র দূরত্ব, এগুলাকে বলা হয় ডেল এক্স, ডেল এক্স। এইখান থেকে এটা দূরত্ব কিন্তু ওয়াই, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ওয়াই, তাহলে এই পুরোটা হচ্ছে 2i, অর্থাৎ এখান থেকে এটা দূরত্ব ওয়াই, এখান থেকে এটা দূরত্ব ওয়াই, তার মানে 2i। আর এই চাপে বা এটা যদি আমরা একটা আয়তক্ষেত্র, এত ক্ষুদ্র যে এটাকে আয়তক্ষেত্র যদি কল্পনা করি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ডেল এক্স। তাহলে আমরা চিত্র, এরকম চিত্র আর কি, এই চিত্র অনুসারে অঙ্ক দেখি। আমরা প্রথমে মনে করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 উপবৃত্তাকার ডিস্কের কেন্দ্র ও হতে ও এক্স দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে এখান থেকে দূরত্ব হচ্ছে এক্স। আবার বলছি, মনে করি এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 উপবৃত্তাকার ডিস্কের কেন্দ্র ও হতে এক্স দূরত্বে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল একটি ক্ষুদ্র ক্ষেত্র পি কিউ আর এস বিবেচনা করি। পি কিউ আর এস এর ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে আমাদের, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এইটুকু, আর প্রস্থ হচ্ছে এখান থেকে এইটুকু। এটাকে এত ক্ষুদ্র যেটা আমরা আয়তক্ষেত্র বিবেচনা করছি, যার কারণে দৈর্ঘ্য এখান থেকে এইটুকু যদি ওয়াই হয়, তাহলে এখান থেকে এইটুকু ওয়াই, তার মানে সব মিলায় হচ্ছে 2i, আর প্রস্থ হচ্ছে ধরে নিচ্ছি ডেল এক্স। তাহলে দেখো এখানে দেওয়া আছে এইভাবে যে 2y ইন্টু ডেল এক্স, অর্থাৎ পিএস। এখানে চিত্রটা যদি আমি চিন্তা করি এরকমভাবে যে পিএস সমান হচ্ছে 2y, আর পি কিউ এটা দূরত্ব হচ্ছে ডেল এক্স, এখানে এটা দেওয়া আছে। এখান থেকে আমরা এরকমভাবে করতে পারি। এখন উপবৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফল পাই এ বি, পাই এটা সূত্র, ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, এ হচ্ছে আচ্ছা ক্ষেত্রফল এটাই আর কি, পাই এ বি। ডিস্কের মোট ভর এম হলে পি কিউ আর এস ক্ষেত্রে ভর হচ্ছে এই পাই এ বি দ্বারা এমকে ভাগ করতে হবে, তার সাথে গুণন করতে হবে এই ক্ষেত্রফল দ্বারা। তার মানে হচ্ছে ক্ষেত্রে ভর এম বাই 2 পাই এ বি ইন্টু এটা 2i ইন্টু ডেল এক্স। হ্যাঁ, এখন উপবৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফল আমরা পাচ্ছি পাই এ বি। ডিস্কের মোট ভর এম হলে এটা আমরা জানি যে এম বাই 2 পাই এ বি একক ভর, সাথে গুণন হচ্ছে 2i ইন্টু ডেল এক্স। ওয়াই বা ক্ষুদ্র অক্ষের অক্ষ সাপেক্ষে পি কিউ আর এস ক্ষেত্রে জাড্য ভ্রামক ভর গুণন দূরত্ব স্কোয়ার, এটা কিন্তু সূত্র। তাহলে ভর হচ্ছে এম বাই পাই এ বি ইন্টু 2i ডেল এক্স, 2i ডেল এক্স, এর সাথে গুণন হচ্ছে দূরত্ব হচ্ছে এক্স, কারণ এক্স দূরত্ব আছে, তাহলে দূরত্ব এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে। তাহলে এটা হবে 2m এক্স স্কোয়ার ওয়াই বা ওয়াই এক্স স্কোয়ার বাই পাই এ বি ইন্টু ডেল এক্স। এটার সাথে যখন আমরা, এটা বলছে জাড্য ভ্রামক এই ক্ষেত্রের ক্ষুদ্র ক্ষেত্রে, কিন্তু এটা যখন বৃহৎ আকারে নিব, সুতরাং ক্ষুদ্র অক্ষ সাপেক্ষে পূর্ণ ডিস্কের জাড্য ভ্রামক সমান হচ্ছে 2m বাই পাই এ বি ইন্টিগ্রেশন মাইনাস এ হতে এ পর্যন্ত, ইন্টিগ্রেশন মাইনাস এ হতে এ, আর এখানে আছে এক্স স্কোয়ার
ওয়াই ইন্টু ডিএক্স, এটাই কিন্তু চলক ছিল এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স, ডেল্টা ডিএক্স হয়ে গেল। এখানে দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, তাহলে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার। আর এটা যদি আর গুণ করে দিই তাহলে হবে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, অর্থাৎ যদি রুট ওভার করে ফেলি তাহলে ওয়াই সমান হচ্ছে বি স্কোয়ার বাদ যাবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, যা এখানে ওয়াই সমান এরকমভাবে দেওয়া আছে, এই যে ওয়াই সমান এরকমভাবে দেওয়া আছে। এখন বিটা যদি এখানে নিয়ে আসি তাহলে হবে, আর এটা কিন্তু একটা সূত্র লক্ষ্য করো, এটা কিন্তু যুগ্ম ফাংশন, এটাও যুগ্ম ফাংশন। তাহলে যুগ্ম ফাংশনের ক্ষেত্রে একটা সূত্র প্রচলিত আছে যে মাইনাস এ হতে এ, এফ অফ এক্স যদি যুগ্ম ফাংশন হয় তাহলে এটাকে লেখা যায় 2 ইন্টু 2 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, তাহলে 2 থাকবে একটা, এই যে 2, সেই কারণে একটা 2 হয়েছে যেখানে 2 বি, আর এটা 0 থেকে শুরু হয়ে এ পর্যন্ত হয়েছে, 0 হতে এ পর্যন্ত হয়েছে এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো এটাকে যদি আবার লসাগু করা হয়, এক্ষেত্রে আমরা পেয়েছি এক্স স্কোয়ার, এটাকে লসাগু করছি তাহলে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, এ স্কোয়ারকে রুটের বাইরে নিয়ে আসলে হবে 1 বাই এ, আর এখানে হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ক্ষেত্রে এরকম জাতীয় অঙ্কে সবসময় এক্স সমান এ সাইন থিটা ধরতে হয়, তাহলে ডিএক্স হচ্ছে এ সাইন থিটাকে ডেরিভেটিভ করলে হবে কস থিটা ডি থিটা। এখন দেখো এটা শুরু হবে 0 থেকে এ পর্যন্ত, 0 হতে এ, তাহলে এক্সের মান যদি এখানে লক্ষ্য করো, এক্সের মান যদি হয়ে যায় 0, তাহলে এক্সের মান যদি 0 হয়, এক্ষেত্রে দেখাচ্ছি যে 0 সমান এ সাইন থিটা, তাহলে শুধু এটা তো ধ্রুবক, এ দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে এটা 0 সমান হচ্ছে সাইন থিটা, সাইন থিটা সাইন 0 সাইন, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মানে কেবল 0, তাহলে থিটা সমান কিন্তু হচ্ছে 0, তাহলে থিটা সমান 0। আরেকবার এটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে এ কাটা যায়, এখানে হবে কিন্তু 1, তার মানে এটা হবে তখন 1 সমান সাইন থিটা, সাইন 1 এর মান হচ্ছে সাইন পাই বাই 2, সাইন 90 ডিগ্রি, তাহলে উভয় পাশে সাইন সাইন বাদ, তাহলে থিটা সমান হচ্ছে পাই বাই 2, তাহলে থিটা সমান পাই বাই 2, যার কারণে লেখা যায় এরকম এক্স স্কোয়ার, এক্স হচ্ছে এ সাইন থিটা, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 বাই এ সামনে চলে আসলো, আর এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটাকে আমরা ভাঙিয়ে দেখাবো, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে এ সাইন থিটা, তাহলে স্কোয়ার করলে হবে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এ স্কোয়ার কমন নিলে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা এ, আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এটাকে ইন্টিগ্রেশন, এটা হবে কস থিটা, এ কস থিটা, তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে এ কস থিটা, আর ডিএক্স সমান হচ্ছে এ কস থিটা ডি থিটা, এ কস থিটা ডি থিটা, তাহলে এখানে পাচ্ছি আমরা এই এ স্কোয়ার আর এ কাটাকাটি গেলে এ স্কোয়ার 1 বাই এ বাইরে নিয়ে আসলাম, আর এ স্কোয়ার এখানে এ স্কোয়ার এখানে নিয়ে আসি, এখানে দেখো এ স্কোয়ার 1 বাই এ, এই যে 1 বাই এ, এটা রয়ে গেল এখানে 1 বাই এ স্কোয়ার এ গুণন এ স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি যা করা যাবে, এটা কাটাকাটি গেলে এটা কাটা যাবে, শুধু স্কোয়ার একটা থাকবে স্কোয়ার, আর সাইন স্কোয়ার থিটা কস থিটা মানে কস স্কোয়ার থিটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ 4m বাই পাই স্কোয়ার ইন্টু স্কোয়ার 0 টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। একটা সূত্র আছে যে 0 টু পাই বাই 2 ইন্টিগ্রেশন সাইন পি থিটা কস কিউব থিটা ডি থিটা সমান হচ্ছে গামা পি প্লাস 1 বাই 2 ইন্টু গামা কিউ প্লাস 1 বাই 2 বাই 2 গামা পি প্লাস 1 পি প্লাস কিউ প্লাস এখানে হচ্ছে এখানে 2 হবে,
বাই 2 এরকম হবে পি প্লাস কিউ প্লাস 2/2। তাহলে এইখানে দেখো এরকম পাচ্ছি আমরা 4m স্কোয়ার বাই পাই, আর এটার ক্ষেত্রে হবে এখানে পি কিউ যদি তুলনা করি তাহলে পি হচ্ছে 2, কিউও কিন্তু 2, তাহলে গামা 2 প্লাস 1/2 ইন্টু গামা 2 প্লাস 1/2 বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2, তার মানে 2 প্লাস 2 প্লাস সূত্রে একটা 2/2। এখানে দেখো এটা 2 আর এটা কাটাকাটি গেলে হবে 2, এটা কাটাকাটি তাহলে হচ্ছে 2m স্কোয়ার বাই পাই, আর এখানে আছে দেখো এখানে আছে গামা, এটা আছে 3/2, গামা 3/2, গামা 3/2কে আমরা এইভাবে লিখতে পারি গামা 3/2 সমান গামা হাফ, 1 কমে যাবে 3/2 থেকে 1 কমাইলে হবে হাফ, গামা হাফ ইন্টু গামা হাফ এটা হবে। আবার গামা শুধু 3 থাকে তাহলে এটা কিন্তু 1 কমে যাবে, 1 কমলে হবে 2 1, এটা 2 হবে। তাহলে দেখো এখানে ওই রকমই হয়েছে, এখানে হচ্ছে 2 ইন্টু 1, আর এখানে গামা হাফ, গামা 3/2 হচ্ছে হাফ গামা হাফ, আবার গামা 3/2 হচ্ছে হাফ গামা হাফ। এখানে আবারও কাটাকাটি যদি করে দেই তাহলে এই 2 আর 2 কাটা, তাহলে m স্কোয়ার বাই 2 2 4 4 পাই, আর গামা হাফের মান হচ্ছে রুট পাই, তাহলে রুট পাই দুইটা স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রে এরকম হবে স্কোয়ার এম পাই, এটা পাই স্কোয়ার করলে পরে কাটাকাটি যায় শুধু পাই থাকবে, তাহলে পাই পাই কাটা, তাহলে 4 স্কোয়ার m বাই 4 অ্যান্সার। এই পর্যন্ত। পরের অংশ বলি, আবার বৃহদক্ষ সাপেক্ষে উপবৃত্তাকার ডিস্কের জাড্য ভ্রামক নির্ণয়। বৃহদক্ষ মানে এই অক্ষটা, এখান থেকে এই অক্ষ, মনে করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1। উপবৃত্তাকার ডিস্কের বৃহদক্ষ ওয়াই হতে এই যে এখান থেকে বৃহদক্ষ অর্থাৎ এই যে ওয়াই দূরত্বে এল এম এন পি চিত্র আঁকতে হবে আমাদের আয়তাকার ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য। তাহলে দেখো এখান থেকে এটুকু হচ্ছে এক্স, এখান থেকে এটুকু এক্স, তার মানে মোট দৈর্ঘ্য হচ্ছে 2x, এবং প্রস্থ ডেল ওয়াই, এই ক্ষুদ্র অংশটা হচ্ছে ডেল ওয়াই। এল এম এন পি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল, তার মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে হচ্ছে এই 2x গুণন ডেল ওয়াই, 2x গুণন ডেল ওয়াই, এরকম 2x গুণন ডেল ওয়াই। আবার উপবৃত্তাকার ডিস্কের ক্ষেত্রফল পাই এ বি, তাহলে ভর হচ্ছে m হলে একক ক্ষেত্রের ভর m বাই পাই বি। সুতরাং এল এম এন পি ক্ষুদ্র ক্ষেত্রের ভর m বাই পাই বি সাথে এটা গুণন হবে, অর্থাৎ 2x ডেল ওয়াই এটা গুণন হবে, এটা গুণন হয়, এটা কিন্তু গুণন চিহ্ন হয়েছে, এটা গুণন হওয়ার কারণে বৃহদক্ষ সাপেক্ষে ক্ষুদ্র ক্ষেত্রে জাড্য ভ্রামক ভর গুণন দূরত্ব স্কোয়ার, ভর গুণন দূরত্ব স্কোয়ার। ভর হচ্ছে এই পুরোটা হচ্ছে ভর, আর দূরত্ব হচ্ছে কিন্তু এটা ওয়াই দূরে অবস্থিত। দেখো এখানে প্রশ্ন, এখানে চিত্রে দেখো লেখা আছে ওয়াই দূরে অবস্থিত, এখান থেকে এটা দূরত্ব ওয়াই, এই বলা আছে ওয়াই দূরে অবস্থিত, তাহলে দূরত্ব স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার, তার মানে 2m বাই পাই বি এক্স ওয়াই স্কোয়ার ডেল ওয়াই। এখন ওয়াই এক্সের পরিবর্তে আমরা যেটা লিখতে পারি, এখানে দেখো এরকম পাচ্ছি ওয়াই স্কোয়ার। এখন এক্সের পরিবর্তে কত লেখা যায়, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1, তাহলে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তার মানে এ স্কোয়ারটা ডান পাশে গুণন হবে, সেক্ষেত্রে হবে এক্স স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এটা ইন্টু হবে, এটা হবে এক্স স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে শুধু এক্স হচ্ছে এ রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এক্সের মান আমরা এইভাবে বসাবো, এটুকু পর্যন্ত পাবো। সুতরাং বৃহদক্ষ সাপেক্ষে উপবৃত্তাকার ডিস্কের জাড্য ভ্রামক ইন্টিগ্রেশন মাইনাস বি থেকে বি পর্যন্ত যাবে, 2m বাই পাই মানে যা আছে শুধু এখানে dy যোগ
ডেলের পরিবর্তে ডিওয়াই হয়েছে। এখন দেখো এটাকে 2m, এটাকে যদি আমরা 0 থেকে b পর্যন্ত লিখি তাহলে কিন্তু একটা 2 আসবে, সেই 2 আর আগের 2m 2 দুগুণে 4, 4m বাই পাই, আর এ কাটা, অর্থাৎ আমাদের এখানে a গুণন এ কাটা, তাহলে হচ্ছে পাই বি ইন্টিগ্রেশন 0 থেকে b। এটা যুগ্ম ফাংশনের কারণে এরকম হয়েছে, 0 থেকে b পর্যন্ত 2 সামনে চলে আসছে। ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার, এটাকে যদি আমরা রোড ওভার করি বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে, নিচে বি স্কোয়ার হবে, বি স্কোয়ারকে বর্গমূল করলে বি হবে। তাহলে দেখো ডিওয়াই এখানে সে আগের মতোই 4m বাই পাই বি স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, আর বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবারও এই জাতীয় থাকলে আমরা ওয়াই সমান ধরবো কত, এখানে এ স্কোয়ার থাকলে তার ধরতাম ওয়াই সমান এ সাইন থিটা, যেহেতু বি স্কোয়ার আছে তাহলে ধরবো ওয়াই সমান বি সাইন থিটা। এটাকে যদি ইন্টিগ্রেশন করো, বিকে ইন্টিগ্রেশন করলে হবে বি কস থিটা, বি সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে বি কস থিটা ডি থিটা, এরকম পাবো আমরা। সে আগের মতো এরকমভাবে করে এই পর্যন্ত পেয়েছি। সুতরাং লেখা যায়, সুতরাং বৃহৎ অক্ষ সাপেক্ষ উপবৃত্তাকার ডিস্কের জাড্য ভ্রামক 1/4m বি স্কোয়ার। এটাকে আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন হচ্ছে যে একটি সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র বৃহৎ অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করো। তাহলে আমাদের এইভাবে চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি। দেখো অঙ্কটি বেশ বড় হলেও বুঝতে পারতে যে খুব একটা সমস্যা হচ্ছে এরকম না। আমার কাছে মনে হয় যে এটি তোমরা 2-3 বার যদি করো তাহলে অবশ্যই পারবে। তাহলে আমরা ক্ষুদ্র অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করলাম। পুনরায় চিত্র এঁকে বৃহৎ অক্ষের সাপেক্ষে জাড্য ভ্রামক নির্ণয় করছি। এই পর্যন্ত পেয়েছি। দেখো অঙ্কটি কিন্তু আগের মতোই অগ্রসর হতে হচ্ছে। আশা করি তোমরা নিয়মিত চর্চা করলে অঙ্কটি পারবে। অ্যান্সার, আরেকটি নতুন অঙ্ক দেখো, অক্ষের প্রেক্ষিতে আর স্কোয়ার এস সমান এ স্কোয়ার কস 2 থিটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলের জড়তা ভ্রামক বের করো। তাহলে এটা কিন্তু চিত্র আঁকতে হবে। এই চিত্রটা এরকম, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখানে একটা বিন্দু পি, আর পি হচ্ছে লম্ব আঁকা হয়েছে এক্স অক্ষের উপর, সেটা হচ্ছে এন, আর এই কোণটা হচ্ছে থিটা কোণ, এটা মূল বিন্দু। তাহলে দেওয়া আছে, আমরা এই পর্যন্ত পেয়েছি, দেওয়া আছে আর স্কোয়ার সমান এ স্কোয়ার কস 2 থিটা। তাহলে আর সমান 0 হলে আমরা পাচ্ছি এরকম কস 2 থিটা সমান 0, কস 2 থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস কস, জিরোর মান হচ্ছে 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি হচ্ছে প্লাস মাইনাস কস 90 ডিগ্রি, প্লাস মাইনাস আমরা কস বাদ দিলে প্লাস মাইনাস থেকে যাবে, তার মানে 2 থিটা হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 2, এখান থেকে শুধু থিটা হচ্ছে প্লাস মাইনাস পাই বাই 4। এখন একটি ফাঁসের ক্ষেত্রফল 2, এটা হচ্ছে সূত্র 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 4, এখানে পাই বাই 4 আছে, হাফ 2 ইন্টু বলা হচ্ছে এই কারণে যেহেতু এটা অর্থাৎ 2 বার আছে, তো মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4, তার মানে যার কারণে একবার বলা হয়েছে 2 0 থেকে পাই বাই 4, হাফ, এটা হচ্ছে সূত্র হাফ আর স্কোয়ার ডি থিটা। তাহলে আর এর মান তো আমরা পেয়েছি, আর এর মান হচ্ছে এ স্কোয়ার কস 2 থিটা, এরকম আমরা মানটা বসিয়ে দিলাম, মানটা বসিয়ে দিয়ে আমরা এরকম পাচ্ছি এ স্কোয়ার কসকে ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থিটা বাই 2, পাই বাই 4 বসাবো, এখানে পাই বাই 4 বসালে এই মান যদি আমরা বসাই দিই এ স্কোয়ার বাই 2 সাইন 2 ইন্টু পাই বাই 4, এটা কাটাকাটি করলে হবে এখানে নিচে 2 হবে, সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মান কিন্তু 1, তার মানে এটা হবে 1 মাইনাস সাইন 0 মান 0, তার মানে 1 মাইনাস, তাহলে এটা শুধু এ স্কোয়ার বাই 2 হবে, তার মানে হাফ স্কোয়ার। সুতরাং উভয় ফাঁসের ক্ষেত্রফল 2 ইন্টু মানে দুইটা ফাঁস, তাহলে 2 ইন্টু হাফ স্কোয়ার, 2 কাটা শুধু স্কোয়ার। ধরি ফাঁসের ভর এম, ফাঁসের মধ্যে ক্ষুদ্র ক্ষেত্র আর ডেল থিটা ডেল আর বিবেচনা করি, এটা হচ্ছে ফাঁসের ক্ষুদ্র ক্ষেত্রফল। তাহলে ক্ষুদ্র ক্ষেত্রের ভর হচ্ছে কত, এম বাই স্কোয়ার, কারণ এম হচ্ছে একক ভর হচ্ছে এম বাই স্কোয়ার, তার সাথে গুণন হবে আর ডেল থিটা ডেল আর। এক্স অক্ষ হতে যার দূরত্ব আর সাইন থিটা, এটা আর সাইন থিটা, এটা হচ্ছে লম্ব বরাবর যে দূরত্বটা আর সাইন থিটা,
অক্ষ সাপেক্ষে ক্ষুদ্র ক্ষেত্রের জাড্য ভ্রামক ভর গুণন দূরত্ব স্কোয়ার। তাহলে ভর হচ্ছে m/a² আর ডেল থিটা ডেল আর, আর দূরত্ব হচ্ছে r sin থিটা, তার উপর স্কোয়ার করলে এরকম হবে। হ্যাঁ, সুতরাং অক্ষ সাপেক্ষে ফাঁসের জাড্য ভ্রামক 4 এটাকে দুইবার, একবার থিটার সাপেক্ষে আর একবার r এর সাপেক্ষে। তাহলে 4 0 to π/4, আরেকটা হচ্ছে 0 to r, এটা হচ্ছে r, কিন্তু এটা 0 to r, m/ এটা যা আছে সম্পূর্ণ লিখবো m/a² r³ এই যে r² ইন্টু r³ সাইন স্কোয়ার থিটা dr dθ। এবার এটাকে r সমান কিন্তু লেখা যায়, দেখো r সমান লেখা দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে r² দেওয়া ছিল এরকম যে r² সমান হচ্ছে a² সাইন স্কোয়ার থিটা। তাহলে শুধু r সমান দেওয়া আছে প্রশ্নে, r² সমান হচ্ছে a² cos 2 থিটা। তাহলে শুধু r সমান হচ্ছে a√cos 2 থিটা, যেটা দেওয়া আছে a√cos 2 থিটা। এখানে r³ সাইন স্কোয়ার থিটা dθ। এখানে আরেকটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে লিখতে হবে এখানে 4m/a² ইন্টিগ্রেশন 0 to π/4, 0 to কত, এখানে আর এর পরিবর্তে লিখলাম a√cos 2 থিটা আর r³ ইন্টু dr সাইন স্কোয়ার থিটা dθ। আরকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে হবে r4/4 সমান এখানে m√cos 2 থিটা বাই 0। তাহলে শুধু আমি এটুকু দেখাচ্ছি, 1/4 বাইরে চলে আসলো, এটা হচ্ছে r এর উপর পাওয়ার পড়বে, এটা r এর উপর যদি এটা পাওয়ার দেওয়া যায় তাহলে হচ্ছে r⁴, আর এটার পাওয়ার যদি 4 দেওয়া হয় তাহলে কিন্তু √r² কাটা যাবে, তাহলে cos² 2 থিটা হবে -0। এটা অর্থাৎ এটাকে একবার লেখা যায় শুধু এইটুকু, অর্থাৎ a4 cos² 2 থিটা সাইন স্কোয়ার dθ। আবার cos² 2 থিটা, এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি 2 sin স্কোয়ার থিটা সমান 1 - cos 2 থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে হাফ ইন্টু 1 - cos 2 থিটা, তাহলে হাফ ইন্টু 1 - cos 2 থিটা। এবার এই হাফটা সামনে নিয়ে আসি, কাটাকাটি করে যে 4 কাটা, a² a4 কাটাকাটি গেলে স্কোয়ার থাকবে, তাহলে m²/2 0 to π/4 cos, একবার এই 1 এর সাথে গুণ হবে, আরেকবার এটার সাথে গুণ হবে, তাহলে হচ্ছে cos² 2 থিটা মাইনাস cos² 2 থিটা ইন্টু cos 2 থিটা, তার মানে cos³ 2 থিটা dθ। এখন এটাকে আমরা 2 থিটা সমান ধরবো, আমরা দেখো 2 থিটা সমান z ধরে, থিটা সমান আমরা ধরবো z, এখানে ধরবো 2 থিটা সমান z, তাহলে 2 থিটাকে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে হবে 2 dθ সমান হচ্ছে dz। এখন এই ক্ষেত্রে 2 dθ, শুধু dθ হচ্ছে dz/2, তাহলে dz/dθ যখন বলবো তখন হচ্ছে dz/2, এখানে dz/2 হবে, dz/2 হবে একটা। এখন লক্ষ্য করো এক্ষেত্রে m² এরকম /2, আর এখানে dθ সমান হচ্ছে dz/2, থিটার মান অর্থাৎ 2 থিটা, এই থিটার মান হচ্ছে 0 আর এখানে আছে π/4, তাহলে z সমান এটা যদি 0 বসাও তাহলে z এর মান কিন্তু 0 হয়ে যাবে। আর যখন এটার মান π/4 বসাবো তাহলে 2 × π/4, তার মানে π/2 কাটাকাটি করে π/2, তার মানে এটা হচ্ছে দেখো এরকম 0 থেকে π/2। আমার জায়গার স্বল্পতার কারণে উপরের দিকে লিখতে হয়েছে এটা, হ্যাঁ এটা উপরের দিকে লিখলে মানে নিচের দিকে লিখতে হবে, তাহলে হচ্ছে 0 to π/2 ইন্টিগ্রেশন 0 to π/2, আর এখানে এই যে হাফ এটা রয়ে গেছে, আমরা এখান থেকে এইভাবে পেতে পারি m²/4 ইন্টিগ্রেশন 0 to π/2 cos² z মাইনাস cos³ z dz। দেখো এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, ইন্টিগ্রেশন 0 to π/2 sin টু দি পাওয়ার p
সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউব থিটা ডি থিটা সমান হচ্ছে গামা পি প্লাস 1/2 ইন্টু গামা কিউ প্লাস 1/2 টু ইন্টু গামা পি প্লাস কিউ প্লাস 2/2। তাহলে সেই ক্ষেত্রে আমরা এরকম পাবো, এটাকে আমরা লিখতে পারি, এখানে কিন্তু সাইন নেই, তার মানে সাইনের পাওয়ার এখানে 0, এটার পাওয়ার 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে লেখা যায় m²/4, এটা লেখা যায় এরকম গামা 2 গামা, যেহেতু সাইন নেই সাইনের পাওয়ার 0, তাহলে 0 + 1/2 ইন্টু গামা 2 + 1/2 বাই 2 ইন্টু, আবার বলছি সাইন না থাকার কারণে 0 + 2 + সূত্র 2/2 মাইনাস উপরটা হচ্ছে গামা 0 + 1/2 ইন্টু গামা 3 + 1/2 বাই 2 ইন্টু 0 + 3 + 2/2 এরকম হবে। এরকম নেই যদি, তাহলে দেখো এরকম m/² এর নিচে এটা হবে এরকম, থার্ড ব্র্যাকেট দিচ্ছি 2 2 2 আর 2 4, 4 থেকে ভাগ করলে 2 ভাগ করলে 2 হবে গামা 2, আর উপরে হবে গামা হাফ ইন্টু গামা, এটা হচ্ছে কত 3/2 মাইনাস এখানে নিচে 2, এটা হচ্ছে গামা হাফ, আর এটা গামা 3 + 1 মানে 2/2, তার মানে গামা 2, অর্থাৎ 2 থাকবে এখানে। নিচে হচ্ছে গামা 5/2 সমান m²/4, এখানে গামা হাফ মানে √π, আর 3/2 লেখা যায় হাফ, গামা হাফ মানে √π বাই 2, গামা 2 মানে 1 মাইনাস 2, গামা 5/2 মানে হচ্ছে 1 কমে যাবে 3/2 হাফ, তারপর হচ্ছে গামা হাফের মান হচ্ছে √π, আর উপর হচ্ছে গামা হাফ হচ্ছে √π, গামা 2 মানে 1 এরকম। এই ক্ষেত্রে আমরা পাবো m²/4, আর এটা হচ্ছে দেখো এই 2 গুণে 4, নিচে 4, আর উপরে √π, তার মানে শুধু পাই মাইনাস এটা কাটা, তাহলে এই 2 কাটা, এই 2টা উপরে যাবে উল্টে 2/3। এরকম করে আমরা যদি এখানে রেখে দিই তাও হবে, আর যদি আমরা ভাবি যে না আরও একটু শর্ট করবো আগাবো, তাহলে 4 এখানে যদি 1/4 কমন নেওয়া যায় তাহলে হচ্ছে পাই, এটা পাই মাইনাস, তাহলে এটা হবে 4 × 2 = 8, 8/3, তাহলে 4 × 4 = 16, তার মানে এটা হবে m²/16 ইন্টু পাই মাইনাস 8/3 এরকম, যা এখানে দেওয়া আছে। দেখো এখানে কত এরকমভাবে দিয়ে এরকম সংক্ষিপ্ত করা আছে, তুমি ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারো। তাহলে আবার প্রথম থেকে বলছি, এরকমভাবে দেওয়া আছে, এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত করেছি। সুতরাং এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই ফলাফল পেয়েছি, যেটা মান হচ্ছে m²/16 পাই মাইনাস 8/3। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।